নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী দাঁড়াবেন এটা ঠিকই ছিল বিজেপির হয়ে। তো ওখানে পবিত্র করকে তৃণমূল দাঁড় করানোর পরে শুভেন্দু অধিকারী পবিত্র করের সম্পর্কে অনেক কিছু বলেছিলেন এবং তিনি প্রায় উড়িয়ে দিয়েছিলেন, বলেছেন ওর সম্পর্কে আমার কিছু বলার নেই, কারণ উনি যে কোম্পানির কর্মচারী সে কোম্পানির মালিককেই আমি হারিয়েছি। খুব তুচ্ছ তাচ্ছিল্য করেছেন একাধিকবার, মানে এই গত এক মাসের মধ্যে যতবার মিডিয়া ওনাকে জিজ্ঞেস করেছে যে আপনার প্রতিদ্বন্দ্বী সম্পর্কে কিছু বলবেন কিনা, প্রচন্ড তুচ্ছ তাচ্ছিল্য করেছে এবং বারে বারেই হচ্ছে নামটাম নিচ্ছিলেন না, কর্মচারী কর্মচারী বলছেন। তো সেই কর্মচারীকে নিয়েই কি এখন শুভেন্দু অধিকারী হাঁটুফাটু কাঁপছে আমি জানি না, তাহলে এত তালিকা দিতে হচ্ছে কেন, সে বিষয়ে আজকের আমি ভিডিওতে আলোচনা করব। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমার ভিডিও দেখছেন, আপনাদের ভালো লাগছে, প্রচুর লাইক করছেন, কমেন্টস করছেন। অনুরোধ যে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু ভালো ভিডিও বানাতে উৎসাহিত হই। আর দর্শকদের কাছে আরেকটা অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে আপনারা শেয়ার করুন। তো আসছি বিষয়টা, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম নির্বাচনী প্রচার করেন, এটা আজকে নয়, অনেকদিন 16 সাল থেকে বিধানসভায় লড়ছেন, তার আগে লোকসভায় লড়েছেন, ওই নন্দীগ্রাম তার নির্বাচন ক্ষেত্রের মধ্যে ছিল। তো সেখানে শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচার প্রচার করার পরেও তার কিছু অন্যান্য তালিকা থাকে যেটা ভোটের শেষ 2-3 দিনে তিনি প্রয়োগ করেন। সেটা না হলে নাকি শুভেন্দু অধিকারী ঠিক মার্জিন বা জেতা এগুলো ঠিক হয় না। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে শাড়ি খামটাম এসব বিরিয়ানি এসবের বন্দোবস্ত, তা সেগুলো এবার আটকে যাবে এরকম একটা আশঙ্কা তিনি হয়তো করছিলেন, কারণ পবিত্র কর যিনি তার ভোট ম্যানেজার ছিলেন, 21 সালে করেছেন, 24 সালে করেছেন, যেসব কায়দা কানুন সেগুলো পবিত্র জানে, সেই জন্য প্লাস হচ্ছে পবিত্র একটা আবার হিন্দু কানেকশন আছে, তো পবিত্রকে একেবারে জেহাদি টেহাদি বলে দিতে পারছেন না, এসব একটা সমস্যা তো আছে। কিন্তু পবিত্রকে নিয়ে বারে বারে যেটা বলেছেন যে ওই উনি কর্মচারী, ওনার সম্পর্কে আর কি বলবো, কিন্তু মানুষ চেনেই না, বয়ালের বাইরে কেউ চেনে না। মানে পবিত্র যেখানকার পঞ্চায়েতে ছিলেন, জিতেছিলেন, সেখানকার মানুষ মানে 2 নম্বর ব্লকের বয়াল পঞ্চায়েত ছাড়া বাইরে কেউ চেনে না। শুভেন্দু অধিকারী এসব কথা বলে এসছেন। তো এখন কিন্তু শুভেন্দু অধিকারীকে অনেক খেলা খেলতে হচ্ছে, যদিও এখনো পর্যন্ত যেটা আমাদের কানে আসেনি যে কোন রকম কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা যেটাকে নিয়ে যে ঘটনাকে নিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া যাবে, যেটা লোকসভার আগে হয়েছিল 3 দিন আগে ভোটের, যে রথিবালা হারি এক বিজেপি সমর্থকের মার মৃত্যু হয়েছিল এবং সেটা তৃণমূলের ঘাড়ে চাপানো হয়েছিল যে তৃণমূলই হচ্ছে দুষ্কৃতীরা, তারা খুন করেছেন বিজেপি কর্মীর মাকে। তো সেটা এবার হয়নি এখনো পর্যন্ত, জানি না এখনো সময় পড়ে আছে ভোট শেষ হওয়া পর্যন্ত কি হবে না হবে। তো যেটা সোমবার দিন একটা সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে ওই জেলেমারা এলাকাতে, সেখানে তৃণমূল সমর্থকদের সঙ্গে বিজেপি সমর্থকদের একটা সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে বিজেপি কর্মীরা কিছু মারটার খেয়ে গেছেন। এই নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে যে এত কেন্দ্রীয় বাহিনী, এত হচ্ছে সাজোয়া গাড়ি, এত কিছু, মানে একেবারে সে কাশ্মীর হয়ে গেছে। যা সিআরপিএফ যেসব ভ্যান ট্যান নামিয়েছেন, যেসব সে কাশ্মীরে সন্ত্রাস দমনের জন্য যেগুলো নামানো হয়, তো এত কিছুর পরেও বিজেপি যে ছেলেরা কেন মারটার খেয়ে গেল, তো সেইটা নিয়ে একটা আক্ষেপ। তারপরে শুভেন্দু অধিকারী একটু ওই পচা শামুকে পা কেটেছে, সেটা হলো যে তার যে সেনাপতি নন্দীগ্রামের প্রলয় পাল, তিনি আবার কদিন আগে একটা ভিডিও তার ভাইরাল হয়েছে, যেটা প্রলয় পালের ভিডিও বলেই যেটা ছাড়া হয়েছে। আমি যদিও সেই ভিডিও সত্য যাচাই করিনি সেটা সত্যি কিনা, কিন্তু সেটা নিয়ে একটা শুভেন্দু অধিকারী একটা অস্বস্তিতে পড়েছেন। প্রলয় পালের সঙ্গে একটা মহিলার কথোপকথন, এইসব নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো সেই প্রলয় পাল একটুখানি কোনটাস অবস্থাতে, কেউ বলছেন শুভেন্দু নাকি আবার প্রলয় পালকে বেশি অ্যাক্টিভ থাকতে বারণ করেছেন, কারণ এতে মহিলা ভোট কমিয়ে যেতে পারে। তো এসব হচ্ছে বিজেপি কর্মীরা কোন একটা জায়গায় মার খেয়ে গেছে। তো শেষ যেটা হয়েছে অপারেশনটা, সেটা হচ্ছে যে সোমবার দিন রাতে ওখানে তৃণমূলের যে 1 নম্বর ব্লকে যে শেখ সুফিয়ান নন্দীগ্রামের নেতা, জমি আন্দোলনের নেতা, সেই শেখ সুফিয়ানের জামাই, যে কি বলে আমাদের হাবিবুর রহমান, তিনি পঞ্চায়েত প্রধান, তিনি নির্বাচনী প্রচার সেরে যখন ফিরছিলেন তখন বিজেপির কিছু কর্মী, হাবিবুর বলেছেন যে এরা সব বিজেপির হারমাত, তাকে ঘিরে ধরে চেস করে, তাকে তিনি অভিযোগ করেছেন তার সোনার হারটা ছিনতাই করেছেন। তো যখন ঘিরে ধরার পরে তার বিরুদ্ধে অভিযোগ করছে তিনি নাকি টাকা বিলি করতে বেরিয়েছিলেন, তার ব্যাগ ট্যাগ চেক করে কিন্তু টাকা পয়সা কিছু পাওয়া যায়নি বা বিজেপি কর্মীরা উদ্ধার করতে পারেনি কিছু। তা সেই হবিবুর রহমান নিজেই থানার ওসিকে ফোন করেছিলেন যে
আমি নির্বাচনী প্রচার সেরে ফিরছিলাম এবং আমাকে বিজেপির লোকজন ঘিরে ধরে হচ্ছে, এরকম মারধর করছে বা জিনিসপত্র ছিনতাই করে নিয়েছে। তারপর পুলিশ পাঠিয়ে তাকে থানায় নিয়ে আসা হয়। তো হবিবুরের অভিযোগ যে থানায় আসার পরে যে পুলিশ প্রথমে তাকে যে কমপ্লেন করেছিল সে বিজেপির লোকরা, সেটাতে তাকে বেল বন্ডে সইও করিয়ে দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে রাত 2টোর সময় বিজেপি কর্মীরা আবার নতুন করে তাকে টাকা বিলি আরো সব নন বেলেবেল সব সেকশন টেকশনের অভিযোগ দিয়েছে। তখন পুলিশ তাকে অ্যারেস্ট করে। এই নিয়ে যে তার ক্ষোভ ছিল, যে মঙ্গলবার দিন তাকে হলদিয়া আদালতে তোলা হলে হাবিবুর রহমান এর জামিন হয়নি, তিনি হচ্ছে তার কাস্টাডি হয়ে গেছে। তো এখন যেটা তার সাপেক্ষে আরেকটা যেটা হয়েছে যে ওসি ছিলেন, ওসি সুব্রত নাথ, তার ভূমিকা নিয়ে ওখানকার যে পুলিশ অবজারভার তিনি আবার একটু ভালো কাজ করে ফেলেছিলেন। নির্বাচন কমিশন পাঠিয়েছিল শুভেন্দু অধিকারী কেন্দ্রে, শুভেন্দু অধিকারী বাছাই বাছাই হচ্ছে অফিসার ওসি দিতে হবে, পুলিশ পর্যবেক্ষক দিতে হবে। সেই হিতেশ চৌধুরী তিনি নাকি ওসিকে বলেছিলেন যে গ্রেপ্তারির ব্যাপারে যাতে একটু রেশনাল হওয়া যায়, মানে একজন একটা অভিযোগ করলেই বলে একজনকে গ্রেপ্তার করে দিলাম ভোটের 48 ঘন্টা আগে, ভোট শুরুর 48 ঘন্টা আগে, এটা যাতে না করা হয়। তো সেই কারণে মঙ্গলবার দিন সেই পুলিশ অবজারভার হিতেশ চৌধুরীকে তুলে নেওয়া হয়েছে, মানে তাকে তুলে নিয়ে নতুন অখিলেশ সিংকে পুলিশ অবজারভার দেওয়া হয়েছে। তো হিতেশকে ওই শুনলাম সিইও অফিসে নাকি অ্যাটাচ করা হয়েছে, মানে তাকে আর অন্য কোথাও দায়িত্ব দেওয়া হয়নি। তো যাই হোক, কমিশন একটা গুরু দায়িত্ব পালন করেছে। শুভেন্দু অধিকারীর কেন্দ্রে একজন পুলিশ পর্যবেক্ষক গেছেন, সেখানে বিজেপি একটা অভিযোগকারীর কথা অনুযায়ী একটা মিথ্যে অভিযোগ দায়ের করেছে। সেখানে ওসি তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার করার ব্যাপারে সেই পুলিশ অবজারভার তাকে রেশনাল হতে বলেছিলেন, কিন্তু সেইটা বলার অপরাধে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে তৃণমূলের লোকরা আশঙ্কা করছেন যে আরো সময় পড়ে আছে, যে আগামীকাল ভোট পর্যন্ত আর অনেক কিছু ঘটতে পারে। তা শুভেন্দু অধিকারীর লোকরা ইতিমধ্যে তৃণমূল অভিযোগ করেছে যে বয়াল 2 পঞ্চায়েতে 20 নম্বর বুথ যেটা, সেখানে যে বিজেপির লোকরা আর্মস নিয়ে তৃণমূলের ভোটারদের বা সাধারণ এমনি ভোটার যারা, তাদেরকে ভয় টয় দেখাচ্ছেন যাতে ভোটের দিন বেরোতে না বেরোন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে কর্মচারী যাকে শুভেন্দু অধিকারী তুচ্ছ তাচ্ছিল্য করছেন, যার শুভেন্দু সমর্থকরা ঘনিষ্ঠরা বলছেন, কেউ বলছেন 30,000, কেউ বলছেন 50,000 এইসব ভোটে জিতবেন, এত হাজার মার্জিনে জিতবেন। তা সেই নিয়ে এত যে নির্বাচনী প্রচারের বাইরে এত তালিকা করার কিছু দরকার ছিল বলে আমার মনে হচ্ছে না। তাহলে এগুলো কেন প্রয়োজন হচ্ছে? যে কোনো প্রতিদ্বন্দ্বী না, যে কোনো মানে ওয়েটেজই আসে না, সেই লোকটাকে নিয়ে এত চিন্তা ভাবনা কেন আমি বুঝতে পারছি না। তাহলে কি ভয়টা ধরে গেছে? কারণ আমি যেটুকু জানি তৃণমূলে যারা ছেলেরা আছে, যারা আমি যে কয়েকজনের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু খুব কনফিডেন্ট যে ভোটটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু 2021 বা 24-এর মতো ভোট হবে না। শুভেন্দু অধিকারী বিপদ আছে। সেই জন্যই শুভেন্দু অধিকারী এখন শেষ মোমেন্টে এসে একটু পুলিশকে ব্যবহার করে, একটু কর্মীদের দিয়ে কাউকে একজনকে আছে ফলস অভিযোগ দিয়ে অ্যারেস্ট করিয়ে যদি ভোট পর্যন্ত আটকে রাখা যায়। কারণ এই হবিবুর রহমান শেখ সুফিয়ানের জামাই, তিনি একটা পঞ্চায়েতের প্রধান, তিনি ভোটের দিন একটা তার গুরুত্বপূর্ণ ভূমিকাতে থাকতেন। তা সেই সব লোকজনকে যদি ঢুকিয়ে দেওয়া যায়, মন্দ কি যদি এইসব করে। কারণ এত কনফিডেন্স শুভেন্দুর যে কর্মচারী এসছে, তো আমার কাছে উড়ে যাবে, তারপরেও এত কিছু করতে হচ্ছে, কারণ আমি বুঝতে পারছি না। এখন জানি না যে শেষ পর্যন্ত আরো কিছু হচ্ছে শুভেন্দুর আস্তিনে তাস ঘটানো আছে কিনা সেগুলো প্রয়োগ করার জন্য। কারণ হচ্ছে তিনি প্রয়োগ করেন, যিনি, আমি ভোটের রাজনীতিটা যতটা বুঝি বা ভোট যত দেখেছি, যিনি কনফিডেন্ট থাকেন তাকে হচ্ছে এইসব নোংরা খেলা খেলতে হবে না। যে কে নির্বাচনী প্রচার করে বেরোচ্ছে তাকে আটকে দিয়ে তাকে ঘিরে ধরে হচ্ছে তার বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ করলাম করে যে পুলিশে দিয়ে দিলাম, পুলিশের কাছে অভিযোগ করলাম, গভীর রাতে যে কে গ্রেফতার করো, এগুলো তাদের করতে হয় না। তারা জানে যে ঠিকঠাক ভোট হলে আমি এমনি জিতবো, এসবের প্রয়োজন হয় না। কিন্তু শুভেন্দু অধিকারী এগুলো প্রয়োজন হচ্ছে, হয়তো বিপদ বুঝতে পেরেছেন, এই কারণেই হয়তো এগুলো করছেন। তারপরে ওসি তো মোটামুটি ঠিকঠাক করেই সব পোস্টিং হয়েছে। নন্দীগ্রাম থানাতে ওসি পোস্টিং হবে, শুভেন্দু অধিকারী কেন্দ্র, মনোজ আগরওয়ালে ছালচামড়া থাকবে না আমার মনে হয়, আমার যেটুকু মনে হচ্ছে যে সেই সব যদি, কারণ সব ওসি টসি বদলে গেছিল, নন্দীগ্রামের ওসিকে বদলি করে নতুন ওসি আনা হয়েছে। তা তিনি ঠিকঠাক কাজ করবেন, এটাই হচ্ছে মনোজ আগরওয়ালরা চাইবেন। তারপরে তাকে হচ্ছে ভাচান করে হচ্ছে কেটে দেওয়া হবে। এখন শেষ মোমেন্টে জানি না আরো কি বলে আর 24 ঘন্টার মধ্যে আরো কত কি ঘটবে, ভোটের দিন কত কি ঘটতে পারে। অনেক প্ল্যান প্রোগ্রাম নিশ্চিত আছে, প্ল্যান A, B, C, শুভেন্দু অধিকারী সব প্ল্যান প্রোগ্রাম করেই রাখেন। এত কনফিডেন্ট, এত হচ্ছে
তাচ্ছিল্য প্রার্থীকে নিয়ে, তাকে নিয়ে করার জন্য কর্মী বাহিনীকে এইরকম ভাবে নামাতে হচ্ছে। আমি বুঝতে পারছি না যে সত্যি সত্যি হচ্ছে কি বলে যে কি অবস্থায় তিনি দাঁড়িয়ে আছেন বা কি পরিস্থিতির কথা বিবেচনা করছেন। তো দেখা যাক যে এখন শেষ, এখনো বৃহস্পতিবার দিন ভোট শুরু, যে এই এই আজকে রাত কাটবে, আজকে রাতের মধ্যে আবার কত কি খেলা টেলা হয়তো হয়ে যাবে। সঙ্গে পুলিশ আছে, আধা সেনা আছে, অনেক কিছু আছে, তৃণমূলের লোকজন আরো কিছু অ্যারেস্ট হয়ে যেতে পারে। কারণ হচ্ছে তারা অ্যারেস্ট করার মতো কোনো অ্যাক্টিভিটি না করলে হয়তো পুলিশকে দিয়ে করানো হতে পারে। সেগুলো পরে নিশ্চিতভাবে সেট ফেট করা আছে। দেখা যাক যে হচ্ছে কর্মচারীর জন্য আরো কত তাকে খাটাখাটনি করতে হয়, আবার হচ্ছে রাত বিরেতে কর্মীদের আবার বেরোতে হয় কিনা, বুথ পাহারা দেওয়ার নামে আবার বাড়ি বাড়ি যেতে হয় কিনা, শাড়ি টাড়ি খামটাম নিয়ে বা হচ্ছে বিরিয়ানি প্যাকেট ট্যাকেট নিয়ে ভোটের দিন সকালবেলা। এগুলোর জন্য অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।